আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে ডিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। এ কথাগুলো তো ভাবতে হবে। তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না, কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ ওদের এই রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি খোঁজ নেবে না? বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? তো বাবা মাদের সাবধান, আপনারা করুন, আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। স্বপন দেবনাথ রাজ্যের মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন আমি সমর্থন করতে যাব না, তার কারণ আমি জানি না বিষয়টা, আবার বিরোধিতাও করতে যাব না কারণ আমি বিষয়টা জানি না। কিন্তু আমি জানি যে একটা বিপদ হয়েছিল এই গত কয়েকদিন আগে রোববার খড়দাতে। এই রাত দখলের আন্দোলনে একটি মেয়ে গেছিলেন এবং তার সঙ্গে একটি ছেলের আলাপ হয়, দুটি ছেলের আলাপ হয় এবং তারপরে ফোনে যোগাযোগ শুরু হয়। তারা এই ঘটনাটি মেয়েটিকে গ্যাং রেপ করে। এই বিপদগুলি সম্পর্কে যদি কোনো মন্ত্রী সতর্ক করে থাকেন তাহলে এক বাক্যে তাকে মহিলার স্বাধীনতা হরণ, মহিলার কে অপমান এই কথাটা বলে দাগিয়ে দেয়া ঠিক হচ্ছে না।